আচ্ছা, কতদিনের ভিডিওটা দেখেছো তোমরা? কি করানো হয়েছিল কতদিন? ফেরারিজ মেথড, ঠিক আছে। আর কে দেখোনি কতদিনের ভিডিওটা? কে পাওনি? সবাই দেখেছো কতদিনের ভিডিওটা? কে পাওনি? কেন পাওনি? না, ওটা করো না কিন্তু, হ্যাঁ, মানে টাইম মতো দেখবে ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, আজকে ক্যালকুলাসের চ্যাপ্টার শুরু করবে একটা, পয়েন্ট অফ ইনফ্লেকশন। ক্যালকুলাস কত দূর হয়েছিল মনে আছে কারো? এল হসপিটাল শুরু হয়েছিল, তাই তো? হুম। আজকে পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখো, এটা সরো, পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা কি 10+2 তে পেয়েছিলে তোমরা? এইচএসে পেয়েছিলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে। এটা নতুন একটা আর্টিকেল, এটা নতুন একটা টার্ম, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করবো, পয়েন্ট অফ ইনফ্লেকশন। কোন ধরনের পয়েন্টগুলোকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলা হবে, এবং একটা কার্ভ যদি বলে দেওয়া থাকে তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কি করে এটা বের করবো, মানে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কোঅর্ডিনেটটা কি করে বের করবো, এই চ্যাপ্টারে আমরা সেটাই ডিসকাস করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে একটা আমি কার্ভ কনসিডার করছি, যে কোনো একটা কার্ভ নিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এটা হচ্ছে যে কোনো একটা কার্ভ নিচ্ছি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এফ এক্স, একটা কার্ভের ইকুয়েশন, কার্টেজিয়ান কার্ভ, এর ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ঠিক আছে। আর এর উপরে, এই কার্ভটার উপরে যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি, কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট পি নিচ্ছি। আচ্ছা, এটা তোমরা 10+2 তে পেয়েছিলে এইচএসে, যে ট্যানজেন্ট, ট্যানজেন্ট ব্যাপারটা, ট্যানজেন্ট কিভাবে বের করতে হয় পেয়েছিলে? ট্যানজেন্ট বা বাংলাতে স্পর্শক যাকে বলা হয়, ঠিক আছে। ট্যানজেন্ট সম্বন্ধে কার কার ধারণা নেই? হাত তুলে তো দেখি। স্পর্শক জানো না এমন কেউ আছো এখানে? হ্যাঁ, জানো স্পর্শক? হ্যাঁ, পড়েছো, ঠিক আছে। স্পর্শক কাকে বলে বলো তো? স্পর্শক ব্যাপারটা কি, ট্যানজেন্ট ব্যাপারটা কি বলো? বলো। না, লম্ব টানলে তো হলো না, এটা এটা কার্ভ দিয়ে এখানে কোনো বিন্দুতে লম্ব টানলাম, এটা তো হলো না। স্পর্শক ব্যাপারটা কি? আচ্ছা, আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি স্পর্শক ব্যাপারটা কি। যে একটা কার্ভ নিচ্ছি, এটা যে কোনো একটা কার্ভ, ঠিক আছে। আর কার্ভ রিলেটেড একটা টার্ম পাওয়া যায়, কর্ড। প্রথমে কর্ড বা জ্যা, বাংলাতে যাকে জ্যা বলা হয়, ঠিক আছে। জ্যা ব্যাপারটা কি? জ্যাটা হচ্ছে, যদি এই কার্ভের উপর যে কোনো দুটো পয়েন্ট নেওয়া হয়, একটা পয়েন্ট ধরো পি, একটা যে কোনো পয়েন্ট, আর কিউ একটা যে কোনো পয়েন্ট, তাহলে পি আর কিউ যোগ করলে যে স্ট্রেট লাইনটা পাওয়া যাবে, যে লাইন সেগমেন্টটা পাওয়া যাবে, সেই লাইন সেগমেন্টটাকে বলা হবে জ্যা বলা হবে বা কর্ড বলা হবে। তাহলে কর্ড ব্যাপারটা ক্লিয়ার? কর্ড হচ্ছে দ্য লাইন সেগমেন্ট জয়নিং টু পয়েন্টস অন দ্য কার্ভ। কার্ভের উপর যে কোনো দুটো পয়েন্ট যোগ করে, পি আর কিউ এটা যোগ করে যে কর্ডটা পেলাম, এটা পি কিউ কর্ড বলা হচ্ছে, মানে লাইন সেগমেন্ট যেটা পেলাম, পি কিউ কর্ড হলো এটা। আচ্ছা, এখন আমি একটা কর্ড এভাবে ভাবছি, যে এটা হচ্ছে পয়েন্ট পি আর এটা পয়েন্ট কিউ, এটা হচ্ছে পি কিউ কর্ড। এই পি কিউ কর্ডটাকে বড় করে দেখাচ্ছি, এক্সটেন্ডেড কর্ডটা অ্যাকচুয়ালি পি কিউ, ঠিক আছে। এক্সটেন্ডেড কর্ডে যে পি কিউ লাইন, এই লাইনটা পুরোটাকে আমি দেখালাম এখানে। তাহলে পি কিউটা হচ্ছে একটা কর্ড। এখন পি কিউ পয়েন্টটাকে পি এর দিকে টেন্ড করাবো, ঠিক আছে। মানে পি কিউ পয়েন্টটাকে মুভ করাবো, আস্তে আস্তে পি এর দিকে নিয়ে আসবো, কার্ভ বরাবর পি এর দিকে নিয়ে আসবো। তাহলে কিউ পয়েন্ট, এটা কিউ পয়েন্ট যদি এইখানে হয়, তাহলে কর্ডটা কিরকম হবে? এখন কর্ডটা তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করব, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করলে এই কর্ডটা পাওয়া যাচ্ছে, বুঝা যাচ্ছে। কিউ পয়েন্টকে এখন নতুন কিউ এর পজিশন, এটা কিউ পয়েন্টকে আরো পি এর দিকে টেন করাবো অ্যালং দা কার্ভ, কার্ভের উপর থেকে
ঠিক আছে। তাহলে কিউ পয়েন্টকে আবার এইখানে নিয়ে আসলাম, আরো পি এর দিকে টেন্ড করালাম। তাহলে এখন কর্ডের পজিশনটা কিরকম হবে, এইটা যদি যোগ করা হয় তাহলে এটা হচ্ছে এখন নতুন কর্ড। বোঝা যাচ্ছে নতুন কর্ডটা, এই লাইনটার নতুন কর্ড হলো, ঠিক আছে। আচ্ছা কিউ পয়েন্টকে যদি আরো পি এর দিকে টেন্ড করানো হয়, আরো পি এর কাছাকাছি নিয়ে আসা হয় আর কি, ঠিক আছে, তাহলে কিউ এর পজিশন আরো কিউ পয়েন্টটাকে আরো এখানে নিয়ে আসলাম। তাহলে এখন কর্ড কোনটা হবে, এখন কর্ড এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করব, তাহলে এইটা হচ্ছে নতুন কর্ড। তাহলে লক্ষ্য করে দেখো যখন কিউ পয়েন্ট পি এর দিকে টেন্ড করছে, কর্ডটা কিভাবে মুভ করছে দেখো, ঠিক আছে। কর্ডের লোকাসটা কিরকম হচ্ছে, প্রথমে কর্ড ছিল কিউ যখন এই পজিশনে ছিল তখন এইটা কর্ড, যখন কিউ এই পজিশনে এলো পি এর দিকে আসলো, ঠিক আছে, তখন কর্ড এটা নতুন কর্ড। কিউকে আরো পি এর দিকে টেন্ড করালাম, তখন এটা নতুন কর্ড হলো। কিউকে আরো পি এর দিকে টেন্ড করালাম অ্যালং দ্য কার্ভ। অ্যালং দ্য কার্ভ মানে কি বলতে চাইছি, কিউটা পি এর দিকে টেন্ড করবে, মানে কিউ কার্ভের বাইরে থাকবে না, এখানে হবে না, কিউটা কোথায় থাকবে, কার্ভের উপরে প্রত্যেক মুহূর্তে থাকবে। আচ্ছা আরো এইভাবে কিউ যখন আলটিমেটলি পি এর উপর কোইনসাইড করবে, এখন একটু ইমাজিন করো ব্যাপারটা, যে কর্ডের পজিশনটা দেখো, আমার কলমের পজিশনটা যখন কিউ এই পজিশনটা ছিল, এটা ছিল কর্ড, তাই তো। যখন কিউ আরো একটু পি এর দিকে আসলো, এটা কর্ড হয়েছে, কলমের পজিশনটা দেখো, আর একটু এসছে এটা কর্ড হয়েছে, আর একটু কিউ এর দিকে পি এর দিকে এসছে এটা কর্ড হয়েছে। কিউ পয়েন্ট যদি আলটিমেটলি পি এর উপর কোইনসাইড করে, তাহলে কলমের পজিশনটা এরকম হবে তো নাকি, তাহলে এইরকম হবে। এটা হচ্ছে কিউ যদি পি এর উপর কোইনসাইড করে, আমি এটা বোল্ড করে একটু দেখাচ্ছি, এই কর্ডের পজিশনটা এটা হবে তো নাকি, তাহলে ছিল এটা কর্ড, এভাবে কিউ যখন পি এর দিকে আস্তে 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 কিউ যখন পি এর উপর কোইনসাইড করলো, তখন এইটা কর্ডের পজিশন হয়ে গেল। তাহলে এই কর্ডটাকে ট্যানজেন্ট বলা হয়, ট্যানজেন্ট বা স্পর্শক বলা হয় এটাকে, এটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক, ঠিক আছে। ট্যানজেন্ট বের করার অনেক ফর্মুলা আছে, ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না, ট্যানজেন্টের কনসেপ্টটা জাস্ট এখানে একবার দিলাম আমি। তাহলে পি কিউ কর্ডের লিমিটিং পজিশনটাই হচ্ছে ট্যানজেন্ট। পি কিউ যে কর্ডটা দেখলাম আমি এখানে, তার লিমিটিং পজিশনটাই হচ্ছে ট্যানজেন্ট। কোন লিমিটিং পজিশন, হোয়েন কিউ কোইনসাইডস উইথ পি অ্যালং দ্য কার্ভ, ঠিক আছে। কিউ যখন পি এর দিকে টেন্ড করছে এবং আলটিমেটলি কোথায় কোইনসাইড করছে, পি পয়েন্টের উপরে, তখন যে কর্ডের পজিশনটা হচ্ছে সেই কর্ডটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের পয়েন্ট, এই পয়েন্টে ট্যানজেন্ট যদি ড্র করি, তাহলে ট্যানজেন্টটা হবে এইরকম। ট্যানজেন্টটা জাস্ট কি করবে, কার্ভটাকে টাচ করে থাকবে, ঠিক আছে। কর্ড আর ট্যানজেন্টের মধ্যে কি পার্থক্য, কর্ডের লিমিটিং পজিশনটা ট্যানজেন্ট হলেও কর্ড সবসময় কি করবে, কার্ভকে ভাগ করবে কিন্তু, ঠিক আছে। এই যে একটা কর্ড যদি নিই, কার্ভকে দেখো ভাগ করেছে, একটা পোর্শন এইদিকে আছে, একটা পোর্শন এইদিকে আছে, ঠিক আছে, কিন্তু ট্যানজেন্ট কি করতে পারবে না, কার্ভটাকে ভাগ করতে পারবে না, মানে কাট করতে পারবে না আর কি। ওই জন্য ট্যানজেন্টকে আমরা বলি ট্যানজেন্ট অলওয়েজ টাচেস দ্য কার্ভ, সবসময় ট্যানজেন্ট কি করবে, কার্ভকে টাচ করবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে যে আমি ফিগারটা ড্র করেছি, ওয়াই ইকুয়াল টু একটা কার্ভ, আর এই পি পয়েন্টের ট্যানজেন্ট আমি নিচ্ছি, পি পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা হচ্ছে পিটি, পিটি হচ্ছে ট্যানজেন্ট অ্যাট পি টু দ্য কার্ভ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এই যে কার্ভটা ড্র করেছি সেই কার্ভের পি পয়েন্টে এটা ট্যানজেন্ট, ঠিক আছে। আচ্ছা কার্ভে যে পয়েন্ট পি নিয়েছি, পি এর নেবারহুডটা একটু আমি এখানে ডিসকাস করবো। এটা যদি একটা কার্ভ হয় আর এটা যদি একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট পি হুইচ লাইজ অন দ্য কার্ভ, যে পয়েন্টটা কার্ভের উপরে আছে আর কি, তাহলে এই পয়েন্টের নেবারহুড বলতে আমরা বুঝবো যে পি এর বাম দিকে কার্ভের, এটা ধরো এ, আর পি এর ডান দিকে একটা পয়েন্ট বি নিলাম, এ আর বি দুটো পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট কোন দিকে নিলাম, পি এর বাম দিকে, আর একটা পয়েন্ট পি এর ডান দিকে। তাহলে এ বি তো একটা আর্ক হবে নাকি, এ বি একটা আর্ক হবে তো নাকি, এই আর্কটাকে আমরা বলবো নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, ঠিক আছে, পি পয়েন্টের নেবারহুড বলবো। আর অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল সেন্সে নেবারহুড কথাটা আমরা ইউজ করব, দেন এ অ্যান্ড বি আর বোথ ভেরি ভেরি নিয়ার টু দ্য পয়েন্ট পি। এই এ আর বি পয়েন্ট যেটা আমি যেখানে দেখিয়েছি ছবিতে,
এই এ ও পি এর খুবই কাছাকাছি পয়েন্ট, আর বি ও পি এর খুব কাছে একটা পয়েন্ট, ঠিক আছে। আমি ছবিটা এখানে দূরে করে দেখাচ্ছি বোঝানোর জন্য, কিন্তু এ আর বি সবসময় কি হবে, কাছাকাছি পয়েন্ট হবে, ঠিক আছে, নেবারহুড হচ্ছে আর কি। আচ্ছা, এখন এইটাতে একটা যদি নেবারহুড কনসিডার করি, পি পয়েন্টে এই কার্ভটার উপর যদি আমি একটা নেবারহুড নিই, কার্ভের নেবারহুড পি পয়েন্টে, তাহলে এ বি এটা নেবারহুড বলা যাবে তো নাকি, আর্ক এ বিটা নেবারহুড অফ দ্য পয়েন্ট পি। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আর্ক যে নেবারহুড পেয়েছে, মানে এই নেবারহুডটা এ পি বি, এটা আর্ক তো নাকি, এই আর্কটা ট্যানজেন্টের কিন্তু অবশ্যই একটা দিকে থাকবে, দুই দিকে থাকবে না, কারণ ট্যানজেন্ট সবসময় কি করবে, কার্ভটাকে টাচ করে থাকবে, ঠিক আছে। এটা ট্যানজেন্টের এই পজিশনে ট্যানজেন্টের উপরের দিকে আছে। আচ্ছা, এই যে আর্কটা নেবারহুড যেটা নিলাম এ পি বি, এই নেবারহুডটা ট্যানজেন্টের উপরে থাকলো না নিচে থাকলো, উপরে থাকলো। আচ্ছা, ওয়াই এর পজিটিভ ডিরেকশন হচ্ছে এটা, ওয়াই এর পজিটিভ ডিরেকশন এটা, তাহলে যে ট্যানজেন্টটা নিয়েছি পি পয়েন্টের নেবারহুডটা ওয়াই এর পজিটিভ ডিরেকশনে থাকলো, ঠিক আছে। তাহলে ওয়াই এর পজিটিভ ডিরেকশনে যদি থাকে, তখন আমরা বলবো এই কার্ভটা ইজ কনকেভ আপওয়ার্ড অ্যাট পি, পি পয়েন্টে কনকেভ আপওয়ার্ড বলবো, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টে এই কার্ভটার প্রপার্টিটা কি হচ্ছে, কনকেভ আপওয়ার্ড। কনকেভ আপওয়ার্ড, বা এটাকে কনভেক্স ডাউনওয়ার্ড বলা হয়, একই ল্যাঙ্গুয়েজটা একই, মানে ব্যাপারটা একই, নামটা আলাদা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে কনভেক্স ডাউনওয়ার্ড। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করে নাও, কনকেভ আপওয়ার্ড আর বা কনভেক্স ডাউনওয়ার্ড ব্যাপারটা কি হলো তাহলে। কনভেক্স ডাউনওয়ার্ড বা কনকেভ আপওয়ার্ড এর যদি আমি ডেফিনেশন দিতে যাই, তাহলে কিরকম ডেফিনেশনটা আসবে, যে পি একটা পয়েন্ট নিলাম, পি পয়েন্টের ট্যানজেন্ট ড্র করলাম, পি পয়েন্টের নেবারহুড নিলাম, পি পয়েন্টের সেই নেবারহুডটা যদি কি হয়, ওয়াই এর পজিটিভ ডিরেকশনে থাকে, ওয়াই এর যদি পজিটিভ ডিরেকশনে থাকে, তাহলে মানে ট্যানজেন্টের সবসময় এই নেবারহুডটা ট্যানজেন্টের একদিকে থাকবে, দুই দিকে থাকবে না, তাই তো। এখন কোন দিকে থাকে, যদি ওয়াই এর পজিটিভ ডিরেকশনে যদি থাকে, তখন এই ধরনের সিচুয়েশনে আমরা বলবো দ্য কার্ভ ইজ কনকেভ ডাউনওয়ার্ড অ্যাট পি অর কনভেক্স আপওয়ার্ড অ্যাট পি। কনকেভ ডাউনওয়ার্ড আর কনভেক্স আপওয়ার্ড ব্যাপারটা একই, এই দুটো টার্ম একই টার্ম, ইকুইভ্যালেন্ট টার্ম আর কি। আচ্ছা, এই ছবিটা এঁকে না একটু। কনভেক্স ডাউনওয়ার্ড, কনভেক্স ডাউনওয়ার্ড। আমি কনসেপ্টগুলো দিচ্ছি জাস্ট, এখানে কিছু লেখাচ্ছি না, মনে রাখবে ব্যাপারগুলো, তাহলে হবে। আচ্ছা, আর একটা সিচুয়েশন আমি এখানে ডিসকাস করব, যে কার্ভটা আমি এইরকম নিচ্ছি, এটা হচ্ছে y ইকুয়াল টু এফ এক্স কার্ভ, আর এটা পি পয়েন্ট হচ্ছে এনি পয়েন্ট অন দ্য কার্ভ y ইকুয়াল টু এফ এক্স। এখন পি পয়েন্টের ট্যানজেন্ট ড্র করছি, পি পয়েন্টের ট্যানজেন্ট, দিস ইজ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি টু দ্য কার্ভ y ইকুয়াল টু এফ এক্স, পিটি ট্যানজেন্ট। আচ্ছা, ঠিক আগের মতোই পি পয়েন্টের নেবারহুড এখানে কনসিডার করব। নেবারহুডটা যতই ছোট হোক না কেন, একটা নেবারহুড পাওয়া যাবে এর একটা, ঠিক আছে। তাহলে পি পয়েন্টের এরকম হচ্ছে, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি,
তাহলে এখানে এ পি বি এই আর্কটা হচ্ছে নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, তাই তো? আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার দ্যাট দ্য নেবারহুড অফ দ্য পয়েন্ট অলওয়েজ লাইজ ইন ওয়ান ডিরেকশন অফ দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্টের সবসময় একটা ডিরেকশনে থাকবে, ট্যানজেন্টের দুই দিকে থাকবে না এটা, তাই তো? এখন ট্যানজেন্টের যে ডিরেকশনে, যে মানে ডিরেকশনে আছে, সেই ডিরেকশনটা যদি ওয়াই এর নেগেটিভ ডিরেকশন হয়, তাহলে এটাকে আমরা বলবো কনভেক্স ডাউনওয়ার্ড, ঠিক আছে, কনকেভ ডাউনওয়ার্ড বলবো, ঠিক আছে? এখানে লক্ষ্য করে দেখো, এটা ট্যানজেন্ট তো নাকি? ট্যানজেন্টের কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে ওয়াই এর পজিটিভ না নেগেটিভ ডিরেকশনে আসলো? তাহলে ওয়াই এর নেগেটিভ ডিরেকশনে হলে এখানে যে কনকেভ আপওয়ার্ড ছিল সেটাকে আমরা বলবো কনকেভ ডাউনওয়ার্ড, অথবা এটাকে চেঞ্জ করে ডাউনওয়ার্ড আপওয়ার্ড বলবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে পজিশন কনকেভ, কনকেভ, এই ছবিটাই কেন কনকেভ ডাউনওয়ার্ড, অথবা এটাকে বলা হচ্ছে কনভেক্স কনভেক্স আপওয়ার্ড। তাহলে এটা হচ্ছে কনভেক্স আপওয়ার্ড। আচ্ছা, তাহলে এখানে দেখা গেল যে ট্যানজেন্টের একটা প্রপার্টি এটা, যে কোনো পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয় তাহলে ট্যানজেন্ট সবসময় কি করবে, সেই কার্ভটাকে টাচ করে থাকবে, তাই তো? এবং সেই পয়েন্টে, যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র করব, সেই পয়েন্টে নেবারহুড সবসময় ট্যানজেন্টের একদিকে থাকবে, দুই দিকে থাকতে পারবে না, ঠিক আছে? ওয়ান সাইডে থাকবে, বোথ সাইডে থাকছে না। কিন্তু এইরকম পয়েন্ট পাওয়া যেতে পারে যে যদি এইরকম হয়, একটা স্পেশাল সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে একটা কার্ভ কনসিডার করছি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এটা হচ্ছে পয়েন্ট পি। কার্ভটা লক্ষ্য করে দেখো, কার্ভটা আমি এরকম নিয়েছি, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, আর পি কার্ভের উপর একটা পয়েন্ট নিচ্ছি, আর পিটি একটা ট্যানজেন্ট। যদি এইরকম ট্যানজেন্ট পাওয়া যায় পিটি, যে ট্যানজেন্টের যে, আচ্ছা এখন যদি আমি পি পয়েন্টের নেবারহুড নিই, পি পয়েন্টের বাম দিকে একটা পয়েন্ট নিব, পি পয়েন্টের ডান দিকে একটা পয়েন্ট নিব, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, নেবারিং পয়েন্ট। আর্ক, আর্ক এ পি বি, এই আর্কটা হচ্ছে নেবারহুড অফ দ্য পয়েন্ট পি, ঠিক আছে? এখন এই নেবারহুডের আগের কেস দুটোতে দেখো, নেবারহুডটা ট্যানজেন্টের এক সাইডে লাই করেছিল, হয় পজিটিভ ডিরেকশনে ছিল অথবা নেগেটিভ ডিরেকশনে। কিন্তু এখানে এই আর্কটার একটা পোর্শন পজিটিভ ডিরেকশনে, মানে একটা পোর্শন ট্যানজেন্টের একদিকে আর আরেকটা পোর্শন ট্যানজেন্টের আরেক দিকে আছে, ঠিক আছে?
তাহলে এইরকম যদি সিচুয়েশন অ্যারাইজ করে যে একটা পয়েন্টের ট্যানজেন্টটা তার নেবারহুডটাকে কিভাবে রাখছে, কিছু পোর্শন উপরে রাখছে আর কিছু পোর্শন নিচে রাখছে, বা ওয়াই এর পজিটিভ ডিরেকশন রাখছে আর ওয়াই এর নেগেটিভ ডিরেকশন রাখছে, তাহলে এই ধরনের সিচুয়েশনে এই পি পয়েন্ট, এই স্পেশাল পয়েন্টের নাম দেবো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট, এই ছবিটাই কেন, পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এক কথায় বলতে গেলে পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা কি হলো, পয়েন্ট অফ ইনফ্লেকশন সেই পয়েন্টকে বলা হবে যে পয়েন্টের ট্যানজেন্ট কি করবে, পি পয়েন্টের নেবারহুডটাকে দুটো সাইডে ফেলে রাখবে। ঠিক আছে, দুটো ডিরেকশন রাখবে, একটা পজিটিভ ডিরেকশন অফ ওয়াই আর একটা নেগেটিভ ডিরেকশন অফ ওয়াই। ঠিক আছে, আচ্ছা এখানে ডেফিনেশনটা একটু লিখে নাও, পয়েন্ট অফ ইনফ্লেকশনটা। এ পয়েন্ট, ডেফিনেশন, a point P on the curve y equal to fx, লিখে নাও, a point P on the curve y equal to fx is said to be point of inflection if the tangent at P to the curve y equal to fx cuts the curve instead of touching it, on the, এখানে দুবার দা হয়েছে, on the curve y equal to fx is said to be point of inflection if tangent at P to the curve y equal to s cuts the curve instead of touching it। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা তাহলে এখানে দেখো যে যদি এই পোর্শনটা আমি কনসিডার করি, মানে পি এর নেবারহুডটা এ পি বি, এই নেবারহুডকে আমি দুটো ভাগ করছি, একটা হচ্ছে পিবি আর একটা নেবারহুড হচ্ছে এবি। ঠিক আছে, এই পিবি নেবারহুডটা যদি আমি আলাদা করে ভাবি, পিবি নেবারহুডটা ট্যানজেন্টের ওয়াই এর পজিটিভ ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে আছে, তাহলে এই পোর্শনটার জন্য পি পয়েন্টে কার্ভটা হচ্ছে কনকেভ আপওয়ার্ড
আর সিমিলারলি এই পোর্শনটার জন্য, এই নেবারহুডটার জন্য এপি ডাউনওয়ার্ড। তাহলে যদি এইরকম হয় যে যদি পি পয়েন্টে নেবারহুডটা কি রকম থাকছে, যে নেবারহুডের একটা পোর্শন কনকেভ আপওয়ার্ড আর আরেকটা পোর্শন কনকেভ ডাউনওয়ার্ড হচ্ছে, তাহলে এই ধরনের সিচুয়েশনে আমরা কি বলবো, এই পয়েন্টকে বলবো পয়েন্ট অফ ইনফ্লেকশন। বোঝা গেল? তাহলে এটা আমরা থিওরিটিক্যালি ডিসকাস করলাম পয়েন্ট অফ ইনফ্লেকশন ব্যাপারটা কি। এখন আমরা দেখব যে পয়েন্ট অফ ইনফ্লেকশন কিভাবে বের করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, তার আগে তাহলে এখানে পি পয়েন্টের রেসপেক্টে আমরা যেটা পি পয়েন্টের ক্যারেক্টারিস্টিক্সটা পেলাম, কনকেভ আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড, বা পি পয়েন্টটা নিজেই একটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হচ্ছে। যদি এইরকম নেওয়া হয়, আমি একটা এটা যে কোনো কার্ভ, এটা হচ্ছে যে কোনো একটা কার্ভ, পি হচ্ছে যে কোনো একটা পয়েন্ট কার্ভের উপর, আর এ হচ্ছে একটা পয়েন্ট। এতক্ষণ যখন আমরা কনক্যাভিটি বা কনভেক্সিটি ডিসকাস করলাম, মানে কনকেভ আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড ডিসকাস করলাম, তখন কোন অ্যাক্সিসটাকে আমরা নিয়েছিলাম? ওয়াই অ্যাক্সিসটাকে বাদ দিয়ে দিব, একটা পয়েন্ট কনসিডার করব, ঠিক আছে? একটা পয়েন্ট হচ্ছে এই কার্ভটার উপর যে কোনো একটা পয়েন্ট পি নিচ্ছি, আর এ হচ্ছে একটা গিভেন পয়েন্ট, এই পয়েন্টটা বলে দেওয়া আছে, এই পয়েন্টটা গিভেন একটা পয়েন্ট। এখন পি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, এই পিটি যদি ট্যানজেন্ট কনসিডার করি আমি, পিটি যদি ট্যানজেন্ট নেওয়া হয়, আর পি পয়েন্টের নেবারহুড যদি নিই, পি পয়েন্টের নেবারহুড এ পি বি, এটা নেবারহুড হচ্ছে, তাই তো? এখন ট্যানজেন্টের আগে যেটা আমরা ডিসকাস করলাম, যে ট্যানজেন্টের একটা পোর্শন ওয়াই এর পজিটিভ ডিরেকশনে আর একটা ট্যানজেন্টের পোর্শন ওয়াই এর নেগেটিভ ডিরেকশনে, এই কনসেপ্টটা আমরা নেব না, এবার অন্য একটা নতুন কনসেপ্ট নিয়ে আসবো, যে ট্যানজেন্টের যে নেবারহুড যেটা আছে, এই নেবারহুডের পজিশনটা দেখবো, এ পি বি যে নেবারহুডটা পেয়েছি, এই নেবারহুডটা ট্যানজেন্টের যেদিকে এ পয়েন্ট আছে সেই দিকে আছে না উল্টো দিকে আছে, এই জিনিসটা দেখবো। এখানে কি আছে, এই নেবারহুডটা পি পয়েন্টের নেবারহুডে পি, এই ট্যানজেন্টটা লক্ষ্য করে দেখো, যেদিকে পয়েন্টটা আছে এই নেবারহুডটা তার উল্টো দিকে আছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলবো কনকেভ ডাউনওয়ার্ড বলবো। এটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড, পি পয়েন্টটাই কনকেভ ডাউনওয়ার্ড হলো উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এ পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে এই ছবিটা একটু এঁকে নাও। the curve is concave downward। কনকেভ ডাউনওয়ার্ডের আর একটা নাম কি? কনভেক্স আপওয়ার্ড। আর কনভেক্স আপওয়ার্ড না, এটা কি, এটা সরি, দাঁড়া, কনকেভ আপ ডাউনওয়ার্ড হচ্ছে কনভেক্স আপওয়ার্ড, তাই তো? কনভেক্স আপওয়ার্ড। ডেফিনেশন দিচ্ছি কিন্তু আগেরটা ভুলে যাও, আমি কি ডেফিনেশন দিচ্ছি, যে যদি নেবারহুডটা কোন দিকে লাই করে, যেদিকে এ আছে তার উল্টো দিকে যদি লাই করে, তাহলে এই সিচুয়েশনটার নাম আমরা দিচ্ছি কি, কনকেভ ডাউনওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? শুধু কনকেভ ডাউনওয়ার্ড লিখলে হবে না, কিন্তু এখানে লিখবো কনকেভ ডাউনওয়ার্ড উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট এ, এই পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে? তাহলে হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড আর কনভেক্স আপওয়ার্ড with respect to the point A। এখানে এ পয়েন্টটা আছে না, তাহলে এটা কিউ পয়েন্ট নাম দাও।
এটাকে কিউ দাও, এই যেহেতু লিখেছি আমি এখানে, তাহলে উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট কিউ এখানে করো, উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট কিউ। তাহলে একটা গিভেন পয়েন্টের রেসপেক্টে আমরা কনকেভিটিটা ডিসকাস করলাম এখানে, তাই তো? কনভেক্স কি হলো এখানে, আপওয়ার্ড হলো। আচ্ছা, যদি সিচুয়েশনটা এরকম অ্যারাইজ করে যে এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে এ পি বি হচ্ছে নেবারহুড, আর এটা হচ্ছে পজিশন অফ কিউ। কিউ পয়েন্টের রেসপেক্টে কনকেভিটি ডিসকাস করব, ঠিক আছে? তাহলে দেখব যে কিউ পয়েন্টের যেদিকে ট্যানজেন্টের যেদিকে কিউ পয়েন্ট আছে সেই দিকে না উল্টো দিকে তার নেবারহুড আছে, পি পয়েন্টের নেবারহুডটা লক্ষ্য করে দেখবো। এখানে নেবারহুডটা এপিবি নেবারহুড তো নাকি, যেদিকে কিউ পয়েন্ট আছে সেদিকে এই নেবারহুডটা পড়ে আছে। তাহলে এটাকে না কি নাম দেওয়া যেতে পারে এটা, ঠিক আছে? তাহলে এই ছবিটা এঁকে লেখো কনকেভ the curve is concave upward or downward। আচ্ছা, এখানে না আগের ফিগারটাতে কনকেভ আপওয়ার্ড কনকেভ ডাউনওয়ার্ড, ঠিক আছে, এটা থাক। the curve is concave upward or convex downward with respect to, আচ্ছা, at p with respect to q। এখানেও at p কথাটা লিখতে পারো, at p with respect to the point q। তাহলে পি পয়েন্টে কনকাভিটি আসলো, কনকাভিটি ডিসকাস করলাম কোন পয়েন্টের রেসপেক্টে, কিউ পয়েন্টের রেসপেক্টে। এখানে একটা জিনিস মনে রাখবো যে যে পয়েন্টের রেসপেক্টে কনকাভিটিটা ডিসকাস করি বা কনভেক্সিটি, ঠিক আছে, তাহলে সেই পয়েন্টটা কোনোদিন কিন্তু ট্যানজেন্টের উপর থাকতে পারবে না। এখানে ট্যানজেন্ট কোনটা, পি পয়েন্টে পিটি ট্যানজেন্টের উপরে এই কিউ পয়েন্টটা কিন্তু থাকবে না। পিটি ট্যানজেন্টের বাইরে যে কোনো একটা পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্টের রেসপেক্টে আমরা এ করছি আর কি। হ্যাঁ, কোনটা স্পর্শক আর কার্ভের কি পার্থক্য হলো? স্পর্শক আর কার্ভের কটা কমন পয়েন্ট আছে বলো তো? একটাই পয়েন্ট। তাহলে নেবারহুড যখনই কার্ভের নিব তখন সেটা অবশ্যই ট্যানজেন্টে পড়বে না, কোথায় পড়বে তাহলে? কার্ভের উপর পড়বে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? ট্যানজেন্ট আর এর মধ্যে একটাই কমন পয়েন্ট আছে, ট্যানজেন্ট আর কার্ভের মধ্যে একটাই পয়েন্ট আছে। আর আমি যখন পি পয়েন্টের নেবারহুড কনসিডার করছি, ঠিক আছে, সেই নেবারহুডটা কিরকম হচ্ছে, কার্ভের উপর দুটো পয়েন্ট নিয়ে হবে, তাই তো? তাহলে কার্ভের উপর যখন দুটো পয়েন্ট নেব, সেই দুটো পয়েন্ট অবশ্যই আদার দ্যান দ্য পয়েন্ট পি হবে, তাই তো নাকি? আর আদার দ্যান পয়েন্ট পি মানে সেটা কোনোদিনই ট্যানজেন্টের উপর লাই করতে পারবে না, কারণ ট্যানজেন্ট আর কার্ভের একটাই কমন পয়েন্ট আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? কি বুঝতে পারলে? চালিয়েছিলেন এবার যে মহিলা আছে ওকে বলো বাইরে ঘুরে আসতে বলো। হ্যাঁ, with respect to the point q।
তাহলে দুটো জিনিস দেখো ভালো করে, এর মানে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। প্রথমটাতে আমরা কি নিয়েছিলাম, ওয়াই অ্যাক্সিসকে রেসপেক্ট করেছিলাম, তাই তো? আর এখানে রেসপেক্ট করছি কোন পয়েন্টকে? কিউ পয়েন্টকে, ঠিক আছে? তাহলে কিউ পয়েন্টের রেসপেক্ট হলো, আর এটা ছিল ওয়াই। যদি কোনো কিছু উল্লেখ না থাকে, কনকেভিটি বা কনভেক্সিটি ব্যাপারটা সবসময় ওয়াই এর ডিরেকশন নিয়ে করবো, ঠিক আছে? আর যদি উল্লেখ থাকে একটা পয়েন্ট, যেমন এখানে একটা কিউ পয়েন্ট, গিভেন পয়েন্ট বলে দেওয়া যদি থাকে, তাহলে কি হবে তোমার এইটা এই পয়েন্টের রেসপেক্টে আসবে। আচ্ছা, দুটো স্ট্রেট লাইন যদি নেওয়া হয়, এটা একটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এর মধ্যে কটা অ্যাঙ্গেল আছে? চারটে। এই দুটো অ্যাঙ্গেল সমান হবে আর এই দুটো অ্যাঙ্গেল সমান হবে, তাই তো? তাহলে এইটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে কম যদি হয়, তাহলে অ্যাঙ্গেলটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ বাংলাতে যায় সূক্ষ্মকোণ বলে। আর এই অ্যাঙ্গেলটাকে কি বলা হবে? হ্যাঁ, অবটিউজ অ্যাঙ্গেল। অবটিউজ বা স্থূলকোণ, যেটা 90 ডিগ্রি থেকে বেশি হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে অবটিউজ, আর এটা হচ্ছে অ্যাকিউট। তাহলে দুটো স্ট্রেট লাইন যখন একে অপরকে ইন্টারসেক্ট করবে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে অ্যাকিউট আর আরেকটা অ্যাঙ্গেল থাকবে অবটিউজ, ঠিক আছে? অ্যাকচুয়ালি দুটো অ্যাঙ্গেল অ্যাকিউট হবে আর দুটো অ্যাঙ্গেল অবটিউজ অ্যাঙ্গেল হবে, ঠিক আছে? এখন যদি এইরকম কনসিডার করা হয়, যে একটা কার্ভ কনসিডার করছি, পি হচ্ছে যে কোনো পয়েন্ট, কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট, আর এল হচ্ছে যে কোনো একটা গিভেন লাইন। এল হচ্ছে যে কোনো একটা গিভেন লাইন। আগের সিচুয়েশনটাতে কি একটু বুঝে নাও, দিয়ে লিখবে, ঠিক আছে? আগেরটাতে কি নিয়েছিলাম, একটা গিভেন পয়েন্ট নিয়েছিলাম, আর এখন কি নিচ্ছি, একটা গিভেন স্ট্রেট লাইন নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন পি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, পি পয়েন্টের ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট পিটি, এটা এক্সটেন্ড করলাম, এটা স্ট্রেট লাইন আর এটা স্ট্রেট লাইন। যদি এই দুটো স্ট্রেট লাইন নন প্যারালাল হয়, যদি সমান্তরাল না হয়, তাহলে এরা একে অপরকে কি করবে? ইন্টারসেক্ট করবে, তাই তো? তাহলে ইন্টারসেক্ট করলো, আমি এখানে এক্সটেন্ড করলাম, এটা ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট করলো তো নাকি এই দুটো স্ট্রেট লাইন? তাহলে দুটো লাইন যখন ইন্টারসেক্ট করলো, তাদের মধ্যে দুটো অ্যাঙ্গেল থাকবে অ্যাকিউট আর দুটো অ্যাঙ্গেল থাকবে অবটিউজ অ্যাঙ্গেল থাকবে, তাই তো? তাহলে অ্যাকিউট, আমি বলছি কিন্তু, আমি যখন শুনো এই বোন, আমি যখন পড়াবো, বোর্ড ওয়ার্ক করবো, ভালো করে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? যতই তুমি আমার থেকে বেশি বুঝে যাও, তাও বুঝবে, দিয়ে লিখবে। আমি যখন বলবো লিখতে, তখন লিখবে, ঠিক আছে? বোর্ড ওয়ার্কটা ভালো করে বুঝবে, তারপরে না লিখলেও হবে, মাথার মধ্যে যদি ভরে রাখো তাহলেই হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট অ্যাঙ্গেল তো নাকি? এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন এই পি পয়েন্ট যেখানে ট্যানজেন্ট নিয়েছি কার্ভের উপর, সেই পয়েন্টের আমি একটা নেবারহুড নেব, কার্ভের নেবারহুড নেব। তাহলে এটা হচ্ছে নেবারহুড এপিবি, এপিবি এটা হচ্ছে নেবারহুড, ঠিক আছে? আর এই নেবারহুডটা লক্ষ্য করে দেখো তো, যে দুটো স্ট্রেট লাইন, ট্যানজেন্ট আর গিভেন লাইন, এই দুটোর ইন্টারসেকশনে দুটো অবটিউজ অ্যাঙ্গেল থাকবে আর দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল থাকবে। তাহলে এই নেবারহুডটা অবটিউজ না অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে পড়লো? এটা কোথায় পড়েছে? অ্যাকিউট অ্যাঙ্গেল। কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলে কেন? আমি বলছি এপিবি আর্কটা, এপিবি আর্কটা অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে আছে না অবটিউজ অ্যাঙ্গেল? দেখো, এর এর মধ্যে তো নেই, এটা অ্যাকিউট, এর মধ্যে আছে কিন্তু, তাই তো? তাহলে এই পোর্শনটা কি হয়েছে, এই নেবারহুডটা অ্যাকিউটে নেই, এটা কোথায় আছে? অবটিউজে আছে, ঠিক আছে? তাহলে আমরা বলবো এই পয়েন্টটা কনভেক্স ডাউনওয়ার্ড বলবো, পি পয়েন্টে কার্ভটা কনভেক্স ডাউনওয়ার্ড আছে উইথ রেসপেক্ট টু দ্য লাইন এল, ঠিক আছে? এই ছবিটা এঁকে নাও, এটা দ্য কার্ভ ইজ
কনকেভ আপওয়ার্ড, সরি কনকেভ ডাউনওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড অথবা এর নাম কি হবে কনভেক্স, কনভেক্স আপওয়ার্ড at p with respect to the line L. তাহলে একটা লাইনের রেসপেক্টে কনক্যাভিটি ডিসকাস করলাম, তাই তো? একটা লাইনের রেসপেক্টে কার্ভটাকে পি পয়েন্টে কখন কনকেভ ডাউনওয়ার্ড বলা হলো, যে যদি ট্যানজেন্টারের মধ্যে গিভেন লাইন আর ট্যানজেন্টের মধ্যে কি হচ্ছে একটা অ্যাকুইটার অ্যাঙ্গেল আর একটা অপটিজ অ্যাঙ্গেল, যদি পি পয়েন্টের নেবারহুডটা অ্যাকুইট অ্যাঙ্গেলের মধ্যে থাকে তাহলে কনভেক্স আপওয়ার্ড হবে, আর যদি অপটিজ অ্যাঙ্গেলের মধ্যে থাকে নেবারহুডটা তাহলে সেটাকে আমরা বলবো কনকেভ ডাউনওয়ার্ড, ঠিক আছে? বা উল্টোটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে কনভেক্স আপওয়ার্ড। আচ্ছা, এখন যদি আমি এইরকম একটা কার্ভ কনসিডার করি, পি একটা পয়েন্ট নিচ্ছি, এটা হচ্ছে পয়েন্ট পি, পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা হচ্ছে, এটা ট্যানজেন্ট পিটি, তাহলে এটা গিভেন লাইন এল, আর এই ট্যানজেন্টটা আমি এক্সটেন্ড করলাম, এখানে মিট করলো, ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করলো। আর পি পয়েন্টে যে পয়েন্টে পিটা কি নিয়েছি, পিটা হচ্ছে কার্ভের উপর একটা পয়েন্ট, তাই তো? কার্ভের উপর একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলাম, আর পিটি হচ্ছে ট্যানজেন্ট আর কি, আর এল হচ্ছে গিভেন লাইন। এখন এই পি পয়েন্টের একটা নেবারহুড কনসিডার করবো, এ পি বি, এটা হচ্ছে এ পি বি নেবারহুড। এই এ পি বি আর্কটা আর কি, এ পি বি আর্কটা কোথায় আছে? এ পি বি আর্কটা অ্যাকুইট অ্যাঙ্গেলে না অপটিজ অ্যাঙ্গেলে আছে? বোঝা যাচ্ছে তো ব্যাপারটা, যে এই পোর্শনটা এই অ্যাঙ্গেলটা অ্যাকিউট আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে অপটিউজ, ঠিক আছে? এখানে তাহলে আগেরটা যেটা ছিল অপটিউজে ছিল এটা, আর এখন উল্টোটা হয়ে গেছে, এই নেবারহুডটা থাকছে অ্যাকিউটের মধ্যে, অ্যাকিউট এর মধ্যে, এটা অপটিউজ। তাহলে এটার নাম কি হতে পারে? এটার সঙ্গে দেখো তো সিমেট্রি করে, কনকেভ আপওয়ার্ড, ঠিক আছে? কনকেভ, কনকেভ আপওয়ার্ড। কনকেভ আপওয়ার্ড বা কি বলা হচ্ছে কনভেক্স, কনভেক্স ডাউনওয়ার্ড। তাহলে কনভেক্সিটি বা কনক্যাভিটি এর কনসেপ্টটা আমরা ডিসকাস করলাম। কিভাবে ডিসকাস করলাম? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, একটা পয়েন্টের রেসপেক্টে, আর একটা কি হচ্ছে স্ট্রেট লাইনের রেসপেক্টে। আমরা মেনলি যেটা ফোকাস করব সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে, মানে যদি এইরকম হয় কনভেক্স আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড বলা হয়, তাহলে কিছু উল্লেখ নাই, কোনো পয়েন্ট নাই, কোনো লাইন নাই, যদি এগুলো উল্লেখ যদি না থাকে তাহলে কি বুঝবো ব্যাপারটা? ওয়াই অ্যাক্সিসের, ঠিক আছে? তাহলে আমরা কনকেভিটি ব্যাপারটা ডিসকাস করব একটা ডিরেকশন, মানে ওয়াই অ্যাক্সিসের ডিরেকশন ধরে, ঠিক আছে? তাহলে
আচ্ছা হ্যাঁ, এই 10+2 তো ম্যাক্সিমা মিনিমা ব্যাপারটা পেয়েছিলে, বাংলাতে কি বলে এটাকে? ম্যাক্সিমা মানে একজন দাঁড়িয়ে বলো তো ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করা হয়, কে বলো তো? যদি এইটা এরকম থাকে একটা কার্ভ y = 3x² + 2x + 1, এটা একটা যদি কার্ভ থাকে, তাহলে এর ম্যাক্সিমা মিনিমা কি করে বের করি? বা y = যদি কি হয় sin x যদি থাকে, এর ম্যাক্সিমা মিনিমা কিভাবে বের করা হয়? প্রথমে একবার ডেরিভেটিভ করব, ঠিক আছে, ডবল ডেরিভেটিভ করব, ফার্স্ট ডেরিভেটিভটা কি করব 0 করব, দিয়ে পয়েন্টগুলো বের করব, সেই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের কি নেব সাইনটা দেখব, ঠিক আছে। তাহলে যে যদি এরকম হয়, আমি যদি একটা কার্ভ কনসিডার করি y হচ্ছে sin x, ঠিক আছে, তাহলে dy/dx কি হবে বলো? dy/dx সমান হবে cos x, আর d2y/dx² এই ভ্যালুটা হবে মাইনাস, তাহলে এই ডেরিভেটিভটা 0 করব, তাই তো। dy/dx = যদি 0 হয়, তাহলে cos x = 0। এর কটা ভ্যালু থাকবে x এর? অসংখ্যটা ভ্যালু থাকবে, ঠিক আছে। আমি দুটো ভ্যালু নিচ্ছি, একটা ভ্যালু হচ্ছে তোমার π/2, x = তাহলে একটা π/2 হবে, আর কি হতে পারে কে বলো তো? 3π/2, তাই তো। তাহলে 3π/2, আরও অসংখ্য এই ধরনের অনেক ভ্যালু থাকবে, আমি দুটো ভ্যালুকে এখানে চুজ করলাম। তাহলে এই এই পয়েন্টগুলোকে স্টেশনারি পয়েন্ট বলা হয়, ঠিক আছে। যে পয়েন্টে ডেরিভেটিভসটা ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়, এই পয়েন্টগুলোকে স্টেশনারি পয়েন্ট বলা হয়। এই স্টেশনারি পয়েন্ট এবং ম্যাক্সিমা মিনিমা এই চ্যাপ্টারটা আমরা পরের সেমিস্টার থার্ড সেমিস্টারে ভাস্টলি ডিসকাস করবো। এটা তোমাদের একটা আলাদা চ্যাপ্টারই আছে, তোমরা যেটুকু শিখেছো 10+2-তে তার থেকে অনেক ব্রড কনসেপ্টে আমরা ম্যাক্সিমা মিনিমাটা ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে যদি এইরকম হয় y = mod x, এর ম্যাক্সিমাম মিনিমা কিন্তু তুমি বের করতে পারবে না, তোমরা যে এটা শিখেছো, ঠিক আছে। কারণ এর ডেরিভেটিভ বের করা, সেকেন্ড ডেরিভেটিভ করা, এই দিকে আমরা যাবো না, তখন আরো অন্য কনসেপ্ট ইউজ করব, দিয়ে এর ম্যাক্সিমাম মিনিমাটা টেস্ট করব। তাহলে এই ম্যাক্সিমাম মিনিমা চ্যাপ্টারটা একটা মানে তোমাদের সিলেবাস আছে, থার্ড সেমিস্টারে পাবে তোমরা, সেটা ব্রডলি আমরা ডিসকাস করবো, ভাস্টলি ডিসকাস করবো। হ্যাঁ, সেখানে যাচ্ছি না, আমি এখানে জাস্ট একটা রিমাইন্ড করে দিচ্ছি যে যেটা তোমরা 10+2-তে করেছো সেটাই আমি এখানে রিমাইন্ড করেছি। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভ d2y/dx², এটা at x = π/2, ঠিক আছে, কত হবে দেখো তো? মানে সেকেন্ড ডেরিভেটিভ কত, এটা -1, এটা নেগেটিভ তো নাকি? তাহলে কি আছে এখানে? এটা ম্যাক্সিমা, তাই তো। তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমা হলো x = π/2-তে, আর d2y/dx² at x = 3π/2, এখানে কি হলো 3 sin 3π/2, তাই তো। তাহলে -sin 3π/2, এটার ভ্যালু কত দেখো তো? -sin 3π/2 এর কত হবে ভ্যালু বলো? তাহলে সাইন থেকে কত হচ্ছে, এটা অড, তাই তো। তাহলে -sin cos 0, তাই তো। তাহলে এটা সমান কত, cos 0 তো নাকি? sin 3π/2, sin 3π/2 সমান sin 3 × π/2 + 0 লেখা যাবে তো নাকি? তাহলে অড মাল্টিপল আছে, তাহলে সাইন থেকে cos চলে যাবে, তাই তো। আর এটা কোন কোয়াড্রান্ট হচ্ছে? থার্ড কোয়াড্রান্ট, অল সাইন ট্যান, তাহলে থার্ড কোয়াড্রান্টে সাইন নেগেটিভ, তাই তো। ওইটা ভুল করলাম, তাহলে এটা কি হবে প্লাস হয়ে যাবে। cos 0 সমান কত হলো 1, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ হলো? তাহলে এই পয়েন্টে কার্ভটার কি থাকবে, মিনিমাম থাকবে, তাহলে ম্যাক্সিমা আর মিনিমাম। তাহলে এইভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমা বের করি। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা যদি কি হয় তোমার, সেকেন্ড ডেরিভেটিভটা যদি নেগেটিভ হয় তাহলে সেই পয়েন্টে ম্যাক্সিমা থাকবে, আর সেকেন্ড ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় তাহলে সেই পয়েন্টে কি থাকবে, মিনিমা থাকবে, ঠিক আছে। আচ্ছা, যদি এইরকম আমি কনসিডার করি, একটা ফাংশন আমি নিচ্ছি যে y = x³, এর আমি ম্যাক্সিমা মিনিমা বের করতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে dy/dx এটা সমান কত, 3x², d2y/dx² =
6x, তাহলে এটাকে 0 করব, 0 করলে x এর ভ্যালু কত পাওয়া যাবে, দ্য সেকেন্ড ডেরিভেটিভ বসাবো d2y/dx স্কয়ার অ্যাট x ইকুয়াল টু 0, এটাকে স্টেশনারি পয়েন্ট বলা হচ্ছে, এটার ভ্যালু কত হবে, তাহলে যদি পজিটিভ হয় তাহলে মিনিমা, আর যদি নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমা, কিন্তু এটা তো 0 হয়ে গেল, মানে যেটা বলতে চাইছি যে d2y/dx স্কয়ার এটা যদি পজিটিভ হয় তাহলে মিনিমা হবে, তাই তো, আর যদি কি হয় নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর কি। তা এখানে তো পজিটিভ হলো না নেগেটিভ হলো না, 0 হয়ে গেল, তাহলে কি হবে কেউ বলো তো, তাহলে কি হবে, হ্যাঁ বানিয়ে বলতে হবে না, জানো কি, আচ্ছা এই ধরনের যখন সিচুয়েশন অ্যারাইজ করবে তখন আমরা থার্ড সেমিস্টারে আরো ভার্সলি ডিসকাস করবো, আমি একটু বলে দিচ্ছি কারণ পয়েন্ট অফ ইনফ্লেকশন এই ব্যাপারটা লাগবে আমার। তাহলে এই ধরনের সিচুয়েশনে যখন সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে যাবে, মানে পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে না, তখন আরো ফার্দার ডেরিভেটিভ করব, ঠিক আছে, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করব, এই যে সেকেন্ড ডেরিভেটিভ থেমে গেছিলাম, আর একবার ডেরিভেটিভ করব এটা, তাহলে কত হচ্ছে তিনবার ডেরিভেটিভ করলাম dx কিউব, এটা ইকুয়াল টু 6, তাহলে এখানে দেখো dy/dx at x ইকুয়াল টু 0, এটা তো 0 হয়েছে নাকি, কোনটা স্টেশনারি পয়েন্ট, ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 করে যে x এর ভ্যালুগুলো পাবো, রুটগুলো যেগুলো পাবো সেটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট, তাহলে স্টেশনারি পয়েন্টে অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে, স্টেশনারি পয়েন্টে ফার্স্ট ডেরিভেটিভ 0 হলো। আচ্ছা স্টেশনারি পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভের সাইনটা দেখবো, d2y/dx স্কোয়ার অ্যাট দ্য স্টেশনারি পয়েন্ট x ইকুয়াল টু 0, কত হবে 0 হলো। আচ্ছা তারপরে আবার যাব থার্ড ডেরিভেটিভটা আছে dx কিউব অ্যাট x ইকুয়াল টু 0, এটা কত হবে, এটা হচ্ছে 6, এইটা কিন্তু নন জিরো হয়ে গেল। তাহলে এইভাবে আরো যখনই দেখবো যে সেকেন্ড ডেরিভেটিভটা 0 হয়ে যাচ্ছে তখন আরো ফার্দার ডেরিভেটিভ করব, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভটা করতে করতে কখন থামবো, যখন নন জিরো ভ্যালু হয়ে যাবে, এখানে কি হয়ে গেছে নন জিরো ভ্যালু, ঠিক আছে, এবার নন জিরো ভ্যালু যখন আসলো আর ডেরিভেটিভ করবো না, ফার্দার ডেরিভেটিভ করবো না, তখন কি করব, এই ডেরিভেটিভের অর্ডারটা লক্ষ্য করব, ডেরিভেটিভের অর্ডার কত এখানে 3, এটা ইভেন না অড, এটা হচ্ছে অড, যদি অড অর্ডারে দাঁড়িয়ে যায় নন জিরো হয়, মানে অড অর্ডারে ডেরিভেটিভ ভ্যালু নন জিরো হয়েছে, তাহলে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যাবে, মানে দিস কার্ভ হ্যাজ নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়াল টু 0, এই পয়েন্টটাকে আমরা বলছি পয়েন্ট অফ ইনফ্লেকশন, যে পয়েন্টে, যে স্টেশনারি পয়েন্টে কার্ভের ম্যাক্সিমাম ভ্যালুও থাকবে না মিনিমাম ভ্যালুও থাকবে না, সেই পয়েন্টকে কি বলছি আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আচ্ছা যদি পাশাপাশি আর একটা আমি এক্সাম্পল দিই, যে y ইকুয়াল টু ধরে নিচ্ছি x⁶ কনসিডার করছি, এই কার্ভটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলে, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এটাকে ডেরিভেটিভ করব, তাহলে প্রথমে একবার ডেরিভেটিভ করছি dy/dx, এটা কত হবে, এটা হচ্ছে 6x⁵, তাহলে d2y/dx স্কোয়ার, এটা হচ্ছে 30x⁴, তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য dy/dxটা 0 করব, স্টেশনারি পয়েন্ট বের করব, dy/dx 0 করলে x এর মান কত হবে 0, x এর মান 0, তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা দেখো d2y/dx স্কোয়ার অ্যাট x ইকুয়াল টু 0, ভ্যালু কত হলো, এটাও 0 হয়ে গেল, তাহলে আমরা ফার্দার আরো ডেরিভেটিভ করবো, তাই তো, তাহলে এখানে কত হচ্ছে ডেরিভেটিভ যদি করা হয় এরপরে এখানে, তাহলে এই জিনিসটা দেখো যে dy/dx অ্যাট x ইকুয়াল টু 0, এই ভ্যালুটা 0 আসলো, তাই তো, তারপরে d2y/dx স্কোয়ার অ্যাট x ইকুয়াল টু 0 কত, যখন সেকেন্ড ডেরিভেটিভ 0 হবে এখন আরো ডেরিভেটিভ করবো এটাকে, তাহলে থার্ড ডেরিভেটিভ নিচ্ছি, এটা কত ভ্যালু হলো এর 120x⁵, তাহলে এই থার্ড ডেরিভেটিভের ভ্যালু অ্যাট দ্য স্টেশনারি পয়েন্ট x ইকুয়াল টু 0, এটাও 0 হলো, যতবার 0 আসবে ততবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করতে করতে কখন থামবো, যখন নন জিরো হবে। আচ্ছা তাহলে এটা বোঝাতে চাইছি যে একে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে d4 dx4 এটা সমান হচ্ছে
এক্স স্কোয়ার এর ভ্যালুটা দেখবো স্টেশনারি পয়েন্টে, d4 dy x4 এটাও 0 হলো, তাহলে আরও ডেরিভেটিভ করব, কি হবে তাহলে d5y dx5, তাই তো? তাহলে কত হচ্ছে 720x। এই পয়েন্টে 5 ডেরিভেটিভের ভ্যালু স্টেশনারি পয়েন্টে 5th ডেরিভেটিভের ভ্যালুটা এটা হ্যাঁ 0 হলো, এটা হচ্ছে 0। তাহলে আরও ডেরিভেটিভ করব, তাহলে d6y dx6 ইকুয়াল টু 720। এই পয়েন্টে স্টেশনারি পয়েন্টে এর ভ্যালুটা আর কি dx6 এর ভ্যালুটা কত হলো, এটা কিন্তু কি হয়ে গেল, আর ডেরিভেটিভ কোনো থেমে যাবো ডেরিভেটিভ করে, ঠিক আছে? আর ডেরিভেটিভ দরকার নাই, এখানে ডেরিভেটিভ থামিয়ে দিব। এখন লক্ষ্য করে দেখবো যে নন জিরো ভ্যালুটা এসছে, এটা ডেরিভেটিভের অর্ডার কত আছে, এখানে অর্ডার হচ্ছে 6, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে এর এক্সট্রিমা আছে, মানে ম্যাক্সিমা মিনিমা থাকবে। এখানে পজিটিভ না নেগেটিভ এটা দেখো তো, এটা হচ্ছে পজিটিভ, মানে এই x ইকুয়াল টু 0-তে এই কার্ভটার মিনিমাম ভ্যালু আছে। যদি যখন ডেরিভেটিভ করতে করতে নন জিরো পেয়ে গেলাম, নন জিরো পেলাম, দিয়ে দেখবো যে ডেরিভেটিভের অর্ডারটা কত আছে। ডেরিভেটিভের অর্ডার যদি অড হয় তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যাবে, আর ডেরিভেটিভের অর্ডার যদি ইভেন হয় তাহলে ম্যাক্সিমা মিনিমা থাকবে। কিভাবে থাকবে, যদি ডেরিভেটিভটা লাস্ট ডেরিভেটিভ যেটা পাচ্ছি সেটা পজিটিভ হলে মিনিমাম হবে আর নেগেটিভ হলে ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? তাহলে এখানে এই পয়েন্টটাতে কি আছে এর, তাহলে x ইকুয়াল টু 0 ইজ নট পয়েন্ট অফ ইনফ্লেকশন ফর দিস কার্ভ। কিন্তু আগে যে কার্ভটা নিয়েছিলাম y ইকুয়াল টু x কিউব, এখানে x ইকুয়াল টু 0 কি হয়ে আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে আছে, ঠিক আছে? তাহলে শুরুতে আমরা যেটা ডিসকাস করলাম যে কনকেভ আপওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড, তাই তো পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন আমি অ্যানালাইটিক্যালি দেখব একটা কার্ভের যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেই কার্ভের কোনো পয়েন্টে কনকেভ আপওয়ার্ড হবে না কনকেভ ডাউনওয়ার্ড হবে, বা কনভেক্স ডাউনওয়ার্ড হবে না কনকেভ আপওয়ার্ড হবে, এই জিনিসটা অ্যানালাইটিক্যালি আমরা শিখবো। অ্যাকচুয়ালি আমি এই থিওরির দিকে যাচ্ছি না, কারণ এই থিওরির প্রমাণগুলো তোমাদের দরকার নেই। আমি জাস্ট রুলগুলো বলে দিব যে একটা কার্ভ যদি বলা থাকে তাহলে সেই কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন কীভাবে বের করবো, বা সেই পয়েন্টটাতে কনকেভ আপওয়ার্ড না ডাউনওয়ার্ড হবে, এইটা কীভাবে ডিসিশন নেব, এই ব্যাপারটা আমি এখানে ডিসকাস করবো। যে যদি কার্ভ থাকে y ইকুয়াল টু fx, যদি কার্ভ গিভেন কার্ভটা বলে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এর সেকেন্ড ডেরিভেটিভটা দেখবো, যদি d2y বাই dx স্কোয়ার, ঠিক আছে? এই সেকেন্ড ডেরিভেটিভ কোনো পয়েন্টে p একটা পয়েন্ট, এই পয়েন্টে p যে কোনো একটা পয়েন্ট, কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট p পয়েন্টে যদি সেকেন্ড ডেরিভেটিভটা পজিটিভ হয় তাহলে বলবো p পয়েন্টে কার্ভটা কনকেভ আপওয়ার্ড আছে। বোঝা গেল? তাই কোনো পয়েন্টে কনকেভ আপওয়ার্ড আছে কিনা কিভাবে টেস্ট করবো, তাহলে প্রথমে কার্ভটাকে দুবার ডেরিভেটিভ করে নিব, ঠিক আছে? দিয়ে পি যে পয়েন্টটা দিয়েছে সেই পয়েন্ট, এটার কার ফাংশন হবে, এক্স ওয়াই ফাংশন তো নাকি, আর পি পয়েন্টের কোঅর্ডিনেট তো এক্স ওয়াই থাকবে, সেই এক্স এর জায়গায় এটা ধরো 2 3 পয়েন্ট, পি পয়েন্টের কোঅর্ডিনেট 2 3, এটা এক্স ওয়াই এর ফাংশন, তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, ওয়াই এর জায়গায় 3 বসাবো, দিয়ে দেখবো এর সাইনটা পজিটিভ না নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো যে এই পয়েন্টে কার্ভটা কি আছে, কনকেভ আপওয়ার্ড আছে। আর যদি এরকম হয় যে d2y বাই dx স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট p, এটা যদি নেগেটিভ হয় তাহলে উল্টোটা হলো, এখানে কি ছিল, কনকেভ আপওয়ার্ড। কনকেভ আপওয়ার্ড মানে কনভেক্স ডাউনওয়ার্ড, আর এটা উল্টো হবে, তাহলে কনকেভ ডাউনওয়ার্ড দ্যাট ইজ কনভেক্স আপওয়ার্ড, ঠিক আছে? আর যদি এরকম হয় p পয়েন্টে d2y বাই dx স্কোয়ার এই পয়েন্টে যদি 0 হয়ে যায়, মানে পজিটিভ হলো না নেগেটিভ হলো না, তাহলে কি ডিসিশন হবে? হ্যাঁ না, তখন আমি কি করব, আরও ডেরিভেটিভ করব, ঠিক আছে? যেটা একটু আগে বললাম যে আরও ডেরিভেটিভ করব। যদি কি হয়
ডেরিভেটিভের অর্ডারটা মানে ডেরিভেটিভটা নন জিরো হয় ইভেন অর্ডারের জন্য, তাহলে ম্যাক্সিমাম মিনিমা থাকবে। আর ডেরিভেটিভের অর্ডারটা নন জিরো যদি হয়, ডেরিভেটিভটা যদি নন জিরো হয় ফর অড অর্ডার, তখন সেখানে কি থাকবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন থাকবে। ঠিক আছে, তাহলে এই তিনটে রুল মনে রাখবো, যে পি পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে কি হবে, কনকেভ আপওয়ার্ড বা কনভেক্স ডাউনওয়ার্ড। আর এখানে যদি সেকেন্ড ডেরিভেটিভের সাইনটা যদি নেগেটিভ হয় তাহলে কনকেভ ডাউনওয়ার্ড অথবা কনভেক্স আপওয়ার্ড। আর যদি জিরো, আচ্ছা যদি এইরকম হয় দেখো তো, যে সেকেন্ড ডেরিভেটিভ জিরো হলো কিন্তু থার্ড ডেরিভেটিভ জিরো হলো না, কেউ বলো তো পি পয়েন্টে থার্ড ডেরিভেটিভ জিরো হলো না, তাহলে নন জিরো হলো, অর্ডারটা কত এখানে অড, তাহলে কি হবে, এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। আচ্ছা যদি এরকম হয় যে থার্ড ডেরিভেটিভটা জিরো হলো, থার্ড ডেরিভেটিভটা জিরো হলো আর ফোর্থ ডেরিভেটিভ ডি টু এটা নন জিরো হলো, তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে কি, যদি এটা নন জিরো হয় তাহলে আইদার পজিটিভ অথবা নেগেটিভ। যদি এটা দেখো যেহেতু ইভেন অর্ডার তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে না, ম্যাক্সিমা বা মিনিমা থাকবে, যেহেতু পজিটিভ তাহলে মিনিমাম ভ্যালু থাকবে, আর যেহেতু এটা যদি নেগেটিভ হয় তাহলে কি থাকবে, ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। বোঝা গেল রুলগুলো? এই তিনটে রুল অ্যাপ্লাই করে আমরা একটা কার্ভে পি পয়েন্টে কনক্যাভিটি বা কনভেক্সিটিটা ডিসকাস করবো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো টেস্ট ফর সাবহেডিং দিয়ে লেখো, টেস্ট ফর কনক্যাভিটি, কনক্যাভিটি, convexity and point of inflection, inflection, point of inflection। আচ্ছা কোনো কোনো জায়গাতে ইনফ্লেকশন বানানটা এরকম থাকবে, দেখো ইনফ্লেক্স এক্স আই ও এন একই কিন্তু, হ্যাঁ ইনফ্লেকশন এইভাবেও লেখা কিন্তু এইভাবেও লেখা হয়। আচ্ছা 1 নম্বর দিয়ে লেখো, let y equal to fx, আচ্ছা the given curve and কি বি এ পয়েন্ট, পয়েন্টটাকে সংক্ষেপে আমি লিখলাম পিটি, হ্যাঁ পয়েন্ট অন ইট, let y equal to f is the given curve and p be point on it, full stop দিয়ে লেখো, the curve is concave upward, concave upward or convex downward, concave upward or convex downward if d2y by dx square at p is greater than 0, পজিটিভ যদি হয়।
আচ্ছা 2 নম্বর দিল, let y equal to fx be given curve and p be a point on it. The curve is concave downward or convex upward at p if d2y by dx square at p less than 0. আচ্ছা এখানে না 1 নম্বরে যেটা লিখেছো কনকেভ আপওয়ার্ড আর কনভেক্স ডাউনওয়ার্ড, এখানে অ্যাট পি কথাটা লিখবে, অ্যাট পি ইফ দিস গ্রেটার দ্যান 0। তিন নম্বর দিয়ে লেখো let y equal to fx be given curve and p be a point on it. Stop there. Let d2y by dx square at p equal to 0. সেকেন্ড ডেরিভেটিভটা 0 হচ্ছে আর কি। ফুল স্টপ দিয়ে লেখো the point p is point of inflection if d2 আচ্ছা dn দিচ্ছি if dny by dxn at p not equal to 0 where n is even or sorry n is odd integer। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই তিনটে রুল দিয়ে এই চ্যাপ্টারের আমরা প্রবলেমগুলো সলভ করব। এটা বোঝা গেল লাস্টেরটা। এটা কি বোঝাতে চাইলাম যে এন ডেরিভেটিভটা কি হচ্ছে পি পয়েন্টে নন জিরো হচ্ছে, এন যদি ওয়ার্ড হয়ে যায় তাহলে কি হবে, এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টোটাল 4টে টার্মকে 2টো টার্ম করা হচ্ছে, একটা কনকেভ আপওয়ার্ড, কনকেভ ডাউনওয়ার্ড, কনভেক্স আপওয়ার্ড, কনভেক্স ডাউনওয়ার্ড। এই 4টে টার্মের মধ্যে 2টো টার্ম ইকুইভ্যালেন্ট। কোনটা কোনটা? কনকেভ আপওয়ার্ড ইজ ইকুইভ্যালেন্ট টু কনভেক্স ডাউনওয়ার্ড, ঠিক আছে, আর কনকেভ ডাউনওয়ার্ড ইজ ইকুইভ্যালেন্ট টু কনভেক্স আপওয়ার্ড। তাহলে যার সঙ্গে আপওয়ার্ড কথাটা লেখা থাকবে, মানে কনকেভ আপওয়ার্ড যদি থাকে তাহলে শুধু সেটাকে আমি কনকেভ বলবো, আর কনভেক্স আপওয়ার্ড যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো। তাহলে পি পয়েন্টে একটা পয়েন্ট পিতে কার্ভটা কনকেভ মানে কি বুঝবো, কনকেভ আপওয়ার্ড, আর একটা পয়েন্টে কার্ভটা কনভেক্স মানে কি বলবো, কনভেক্স, অ্যাকচুয়ালি কনভেক্স আপওয়ার্ড। ঠিক আছে, তাহলে যার সঙ্গে আপওয়ার্ড কথাটা থাকবে
আমরা শুধু আপওয়ার্ডটাকে বাদ দিয়ে দিব সেখান থেকে। যেমন কনকেভ আপওয়ার্ড থাকলে শুধু সেটাকে বলবো কনকেভ, কনভেক্স আপওয়ার্ড থাকলে সেটাকে বলবো কনভেক্স, ঠিক আছে। এখান থেকে কনক্যাভিটি বা কনভেক্সিটি, তাহলে যদি বলে কার্ভটা পি পয়েন্টে কনভেক্স কিনা কি করে টেস্ট করব, বলো কার্ভটা পি পয়েন্টে কনভেক্স কিনা কি করে টেস্ট করব? তাহলে কনভেক্স মানে কনভেক্স আপওয়ার্ড, কোথায় কনভেক্স আপওয়ার্ড আছে দেখো তো, এই পয়েন্টে কনভেক্স আপওয়ার্ড আছে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভ যদি নেগেটিভ হয় তাহলে পি পয়েন্টে কনভেক্স হবে, আর সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয় তাহলে পি পয়েন্টে কনকেভ। বোঝা গেল? তাহলে পজিটিভ হলে কনকেভ হবে আর নেগেটিভ হলে কনভেক্স হবে, ঠিক আছে। আর এন ডেরিভেটিভে যদি নন জিরো হয়, এনটা যদি অড হয়, তাহলে সেখানে কনকেভও হবে না, কনভেক্সও হবে না, পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে। এটা লিখে নিও ভালো করে। আচ্ছা, এখন কনভেক্সিটি কনকেভিটির সঙ্গে ম্যাক্সিমা মিনিমাকে আমি একটু কম্পেয়ার করব, ঠিক আছে। কনভেক্সিটি কনকেভিটিটা কার সঙ্গে কম্পেয়ার করব? ম্যাক্সিমা মিনিমার সঙ্গে। একটা কার্ভ, ঠিক আছে, এটা কনকেভিটি আর কনভেক্সিটি, আর ম্যাক্সিমা আর মিনিমা, মানে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর মিনিমাম ভ্যালু থাকবে, ঠিক আছে। আচ্ছা, যদি এই কার্ভটা নিই, যদি ডিওয়াই বাই ডিএক্স, সংক্ষেপে লিখছি, আমি ডিটেলস আর আলোচনা করছি, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি, যদি এটা পজিটিভ হয় তাহলে পি পয়েন্টে কনভেক্স না কনকেভ হবে? এটা কনকেভ আপওয়ার্ড, মানে বলবো আমরা কনকেভ। আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভটা যদি পজিটিভ হয় পি পয়েন্টে, ঠিক আছে, তাহলে সেই পয়েন্টটা কি হবে? মিনিমাম পয়েন্ট হবে। কিন্তু এখানে মনে রাখবো যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এইখানে পি পয়েন্টটাকে কিন্তু স্টেশনারি পয়েন্ট হতে হবে। স্টেশনারি পয়েন্ট মানে ফার্স্ট ডেরিভেটিভটা কি হতে হবে? জিরো হতে হবে। ফার্স্ট ডেরিভেটিভটা কি হতে হবে? এখানে জিরো হতে হবে, ঠিক আছে। যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় তাহলে সেটা হবে কি তোমার, হ্যাঁ, মিনিমাম। তাহলে এটা স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। তাহলে এই সাইনটা আমি কম্পেয়ার করব। পি পয়েন্টে যদি পজিটিভ সাইন হয় তাহলে কনকেভ হচ্ছে, আর সেকেন্ড ডেরিভেটিভটা যদি কি হয়? পজিটিভ হয়, তাহলে এটা মিনিমা। তাহলে কনকেভ ব্যাপারটা কার সঙ্গে আসলো? তাহলে মিনিমার সঙ্গে। আর কনভেক্স ব্যাপারটা কার সঙ্গে আসবে? তাহলে ম্যাক্সিমার সঙ্গে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে কনভেক্সে আমরা ম্যাক্সিমা যখন বের করি তখন কোন সাইনটা লাগে? নেগেটিভ। আর নেগেটিভ হলে কনভেক্স আপওয়ার্ড, দ্যাট ইজ কনভেক্স হবে। তাহলে কনভেক্সের সাইন আর ম্যাক্সিমার সাইন সেম হবে, আর কনকেভের সাইন আর মিনিমার সাইন সেম হবে। তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করলে মনে রাখবে। আচ্ছা, এখানে আমরা পরে থার্ড সেমিস্টারে ডিটেলস আলোচনা করব। আমি একটু এখানে এটা বলে দিচ্ছি যে যদি এইরকম একটা কার্ভ থাকে, এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর এই কার্ভটা এটা হচ্ছে পি পয়েন্ট, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে কনভেক্স না কনকেভ হবে? দেখো তো ব্যাপারটা। পি পয়েন্টে আমি প্রথমে আজকে শুরুতেই যে আমি কনসেপ্টটা দিয়েছি ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আর কি, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে আমি কি নিলাম? ট্যানজেন্ট ড্র করলাম, তাই তো। তাহলে পি এর এই আর্কটা দেখো, এই নেবারহুডটা, পি এর নেবারহুডটা ওয়াই ট্যানজেন্টের কোন দিকে আছে? ওয়াই এর নেগেটিভ দিকে আছে। তাহলে এটা কি হবে? কনভেক্স, মানে অ্যাকচুয়ালি কনভেক্স আপওয়ার্ড, দ্যাট ইজ এটা হবে কনভেক্স, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে এটা হচ্ছে কনভেক্স, ঠিক আছে। আচ্ছা, এখন এই আমরা জানি যেটা, যে কোনো পয়েন্টে ওয়াই যদি ইকুয়াল টু এফ এক্স একটা কার্ভ হয়, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা কি রিপ্রেজেন্ট করে? কেউ বলো তো। জিওমেট্রিক্যালি
জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন যেটাকে বলি, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভ। জিওমেট্রিক্যালি কি বোঝায় এটা ডেরিভেটিভটা? হ্যাঁ হ্যাঁ, ট্যানজেন্টের স্লোপ বোঝাবে, স্পর্শকের কি বোঝাবে, বাংলাতে কি বলে স্লোপকে? নতি। ঠিক আছে, এটা কি বোঝাবে? নতি বোঝাবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি একটা পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করতে বলে, তাহলে কিভাবে বের করবো স্লোপটা? এই কার্ভটাকে ডেরিভেটিভ করব, দিয়ে পি পয়েন্টের কোঅর্ডিনেটটা বসাবো, দিয়ে যে ভ্যালুটা পাবো সেটা হবে এই পয়েন্টে, পি পয়েন্টে এই কার্ভটার স্লোপ হবে। কার স্লোপ? ট্যানজেন্টের স্লোপ। তাহলে ডেরিভেটিভ সবসময় কি রিপ্রেজেন্ট করে? ট্যানজেন্টের স্লোপ রিপ্রেজেন্ট করে, ফার্স্ট ডেরিভেটিভটা। আর এইখানে যেটা আমরা পেলাম সেকেন্ড ডেরিভেটিভ ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ঠিক আছে, এটা পজিটিভ বা নেগেটিভ হলে কনভেক্স বা কনকেভ হবে, তাই তো? তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করে? একটা কার্ভের কোনো পয়েন্টে কনক্যাভিটি বা কনভেক্সিটি। এটা কিন্তু মানে চাকরির পরীক্ষা যখন দেবে এই প্রশ্নটা করে কিন্তু, যে ফার্স্ট ডেরিভেটিভ কি রিপ্রেজেন্ট করে। একটা কার্ভ যদি বলে দেওয়া থাকে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই কার্ভটা ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভটা কি বোঝায় আর সেকেন্ড ডেরিভেটিভটা কি বোঝায়। তাহলে আমি আবারও বলছি, ফার্স্ট ডেরিভেটিভ সবসময় কি বোঝাবে? ট্যানজেন্টের স্লোপ। মানে এইরকম যদি হয় কার্ভটা, যদি আমি এইরকম নিই, এটা হচ্ছে কার্ভ, অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ, আর এটা হচ্ছে পয়েন্ট পি, বোঝা যাচ্ছে? তাহলে পি পয়েন্টে এটা ট্যানজেন্টর নাকি, পিটি ট্যানজেন্ট। স্লোপ মানে কি? নতিটা কি বোঝায়? নতিটা অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে তার ট্যানজেন্ট ভ্যালু ট্যান থিটা, তো নাকি? ট্যান থিটাতে যদি এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, ট্যান থিটাটা হবে এই লাইনটার স্লোপ, আর এই লাইনটা যদি ট্যানজেন্ট হয় তাহলে এটা হবে ট্যানজেন্টের স্লোপ। তাহলে ট্যান থিটা সমান কি হবে? ডিওয়াই বাই ডিএক্স। ফার্স্ট ডেরিভেটিভ অলওয়েজ রিপ্রেজেন্টস দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট পি। আর সেকেন্ড ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করলো তাহলে? আচ্ছা এখানে দেখো তো, এটা যদি আমি পি পয়েন্টের কনকাভিটি বা কনভেক্সিটি টেস্ট করি, তাহলে নেবারহুডটা নিচ্ছি, ডেরিভেটিভটাতে আমি যাচ্ছি না এখন। এটা নেবারহুড হচ্ছে এ, আর এটা নেবারহুড হচ্ছে এ পি বি হচ্ছে নেবারহুড। তাহলে এ পি বি নেবারহুডটা ট্যানজেন্টের কোন দিকে আছে? ওয়াই এর পজিটিভ না নেগেটিভ? পজিটিভ ডিরেকশনে। তাহলে এটা কনকেভ আপওয়ার্ড বা শুধু কনকেভ বলবো, ঠিক আছে? তাহলে এখানে কনকেভ আছে, কার্ভটা এই পয়েন্টে কি আছে? কনকেভ আছে। কনকেভ আর কনভেক্স এই ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ দ্য মেজারমেন্ট অফ বেন্টিং অফ দ্য কার্ভ, মানে কার্ভটা কিভাবে বেন্ট হচ্ছে, বাঁকা হচ্ছে, ঠিক আছে? এখানে দেখো কার্ভটা বাঁকা হয়েছে তো নাকি, টার্নিং নিয়েছে একটা, বেন্ডিং বলা হয় এটাকে, এটা বলা হচ্ছে বেন্ডিং। তাহলে এখানে একটা টার্নিং নিচ্ছে, তাহলে টার্নিংটা এর সেন্সটাকে বলা হচ্ছে কনক্যাভিটি বা কনভেক্সিটি, ঠিক আছে? যদি এইভাবে টার্ন নাই, একটা রাস্তা যদি আমি নিই, একটা রাস্তা এইভাবে কি হয়েছে, টার্ন নিয়েছে, তাহলে এই পয়েন্টে টার্নিংটাকে কি বলবো? কনকেভ না কনভেক্স বলবো? বলো। কনকেভ বলবো, কারণ এখানে কনকেভ আপওয়ার্ড আছে, ঠিক আছে? একটা রাস্তা যদি এইভাবে টার্নিং নেয়, এইভাবে যদি একটা রাস্তা টার্নিং নেয়, ঠিক আছে, এটা একটা রাস্তা ধরো, রোড এটা, তাহলে পি পয়েন্টে টার্নিং হচ্ছে তো নাকি? এই টার্নিংটা কনভেক্স না কনকেভ তাহলে? কনভেক্স। তাহলে কনভেক্স বা কনকেভ বা কনভেক্সিটি বা কনকেভিটি, এটা সেকেন্ড ডেট আমরা রুল, যেটা তিনটে রুল লেখালাম, ঠিক আছে? ফার্স্ট রুলে কি বললাম? যে ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অ্যাট দ্য পয়েন্ট পি, এটা যদি পজিটিভ হয় তাহলে কনকেভ হবে, আর যদি এই পয়েন্টে এটা নেগেটিভ হয় তাহলে এটা কনভেক্স হবে। তার মানে এটা এটা তাহলে কি হলো, ছবিতে বোঝা যাচ্ছে এটা কনভেক্স না কনকেভ আছে এখানে? কনভেক্স। তাহলে এর সেকেন্ড ডেরিভেটিভটা কি হবে এখানে? সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ রিপ্রেজেন্টস দ্য বেন্ডিং অফ দ্য কার্ভ, দ্যাট ইজ কনক্যাভিটি অর কনভেক্সিটি অফ দ্য কার্ভ। আর ফার্স্ট ডেরিভেটিভ সবসময় রিপ্রেজেন্ট করবে কি? ট্যানজেন্টের স্লোপ রিপ্রেজেন্ট করবে, মনে থাকবে এটা?
আচ্ছা, একটা ছোট্ট প্রবলেম এখানে ডিসকাস করবো। নেক্সট একটা প্রবলেম লেখো। so that x equal to 0 is point of inflection of the curve y equal to x cube. Of the curve y equal to x cube. তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন দেখাতে গেলে কি করতে হবে? তাহলে কি দেখাতে হবে? ফার্স্ট ডেরিভেটিভ করবো, সেকেন্ড ডেরিভেটিভ করবো, সেকেন্ড ডেরিভেটিভ জিরো, অবশ্যই জিরো হবে। পয়েন্ট অফ ইনফ্লেকশন যদি হয় সেকেন্ড ডেরিভেটিভ অবশ্যই জিরো হবে, ঠিক আছে? থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ, ফিফথ ডেরিভেটিভ, কোন ডেরিভেটিভটা নন জিরো আসবে? অড অর্ডারের ডেরিভেটিভটা নন জিরো আসবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে উই হ্যাভ y equal to x cube, তাহলে dy by dx কত হবে? dy by dx equal to 3x square and d2y by dx square equal to হচ্ছে 6x, তাই তো? তাহলে যে পয়েন্টে টেস্ট করতে বলছে, যে পয়েন্টটাকে, সেই পয়েন্টের সেকেন্ড ডেরিভেটিভের সাইনটা দেখবো। তাহলে d2y by dx square at x equal to 0, এটা তো? এটা পজিটিভ না নেগেটিভ? জিরো হলো। তাহলে আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে d3y dx3, তাহলে এটা কত হচ্ছে? at x, আচ্ছা এটা ডেরিভেটিভটা প্রথমে বের করি। এটা হচ্ছে ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 6। যে ডেরিভেটিভের ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টের কথা বলছে, এটা 3। তাহলে x ইকুয়াল টু 0 কত হচ্ছে? এটা নন জিরো। থার্ড ডেরিভেটিভ নন জিরো আসলো, সেকেন্ড ডেরিভেটিভ জিরো আর থার্ড ডেরিভেটিভ নন জিরো, তাহলে পয়েন্ট অফ কি হবে? এটা ইনফ্লেকশন হবে, ঠিক আছে? therefore x equal to 0 is a point, লেখে না এগুলো, পয়েন্ট অফ ইনফ্লেকশন of the given curve. আচ্ছা, যদি থার্ড ডেরিভেটিভ জিরো হয়ে যেত তাহলে কি হতো? ফোর্থ ডেরিভেটিভ দিতাম। ফোর্থ ডেরিভেটিভ যদি নন জিরো হতো তাহলে কিন্তু আর কি হতো না? পয়েন্ট অফ ইনফ্লেকশন হতো না। পয়েন্ট অফ ইনফ্লেকশন যখন হবে না, সেই পয়েন্টকে এক্সট্রিমা বলা হয়। এক্সট্রিমা, দ্যাট ইজ এই পয়েন্টে মিনিমাম ভ্যালু থাকবে অথবা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। যদি পজিটিভ সাইন হয় তাহলে মিনিমাম ভ্যালু, আর যদি নেগেটিভ সাইন হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে, ঠিক আছে? তাহলে এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো। আর আমরা শুরুতে যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের কনসেপ্টটা ডিসকাস করেছিলাম, যে পয়েন্ট অফ ইনফ্লেকশন যদি হয়, ট্যানজেন্টটা কি করবে? পয়েন্ট অফ ইনফ্লেকশনে ট্যানজেন্টের কাজ হচ্ছে সবসময় কার্ভকে, এটা যদি কার্ভ আমি ধরি আর এটা ট্যানজেন্ট সবসময় কার্ভকে কি করবে? একটা পয়েন্টে টাচ করবে। কিন্তু সেই পয়েন্টটা যদি পয়েন্ট অফ ইনফ্লেকশন হয় তাহলে সেই পয়েন্টে ট্যানজেন্ট উইল কাট দ্য কার্ভ ইনস্টিড অফ টাচিং ইট, এটাকে টাচ না করে কি করবে? কাট করে দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে y ইকুয়াল টু এক্স কিউব কার্ভটা নিলাম, x ইকুয়াল টু 0 পয়েন্ট অফ ইনফ্লেকশন হলো, তাহলে অবশ্যই x ইকুয়াল টু 0 তে যদি ট্যানজেন্ট ড্র করা হয় কার্ভটাতে, তাহলে সেটাকে কি করবে? টাচ করবে। মানে পি পয়েন্টে, এখানে পি হচ্ছে অরিজিনের যদি নেবারহুড নিই, কার্ভের নেবারহুড, তাহলে একটা নেবারহুড ট্যানজেন্টের একদিকে থাকবে আর আরেকটা নেবারহুড, তাই তো নাকি? তাহলে এই কনসেপ্টটা এখানে যদি গ্রাফটা আমি কনসিডার করি, অ্যাকচুয়ালি y ইকুয়াল টু এক্স কিউব এর গ্রাফটা এরকম হয়। এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স কিউব। এই গ্রাফটার এই পোর্শনটা
মানে দুটো পার্ট থাকে, একটা ফার্স্ট কোয়াড্রান্টে থাকে, একটা থার্ড কোয়াড্রান্টে থাকে। আর এই ফার্স্ট কোয়াড্রান্টে যে এটা মানে কার্ভটা যেরকম হবে, থার্ড কোয়াড্রান্টেও সেরকম হবে, রিফ্লেক্টেড ফর্মে থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এইটার দেখো, এটা যেভাবে আছে তার উল্টো দিকটা এখানে আছে, এটা এসে কার্ভ। আর এখানে অরিজিনে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, তাহলে ট্যানজেন্টের এটা কি হচ্ছে, এটা ট্যানজেন্ট হবে, এক্স অ্যাক্সিসটা ট্যানজেন্ট হবে। ট্যানজেন্ট কিভাবে বের করা হয় মনে আছে? পি পয়েন্টে ট্যানজেন্ট যদি বের করি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, পি এর কোঅর্ডিনেট যদি x1 y1 হয়, তাহলে ট্যানজেন্ট পি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা হয় y মাইনাস ওয়াই1 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পি ইন্টু এক্স মাইনাস, এখানে অরিজিনে আমি ট্যানজেন্ট বের করতে চাইছি, তাহলে x1 y1 0 0, তাহলে এখানে y মাইনাস 0 ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স কত দেখো তো, এই কার্ভটার ডেরিভেটিভ করলে 3x স্কয়ার অ্যাট পি মানে অরিজিন কত হবে 0 ইন্টু এক্স মাইনাস 0, তাহলে y ইকুয়াল টু 0 মানে কোন অ্যাক্সিসটা হবে, এক্স অ্যাক্সিস হবে এটা ট্যানজেন্ট। ঠিক আছে, আচ্ছা ট্যানজেন্টটা তাহলে কি হলো, যে এই অরিজিনটা এখানে পয়েন্ট পি আর এটা হচ্ছে নেবারহুড এ পি বি, এই নেবারহুডটা লক্ষ্য করে দেখো যে নেবারহুডের লেফট নেবারহুডটা এ ও, এটা ট্যানজেন্টের যেদিকে আছে, রাইট নেবারহুডটা ট্যানজেন্টের উল্টো দিকে আছে, এটা ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ ডিরেকশন আছে, মানে কনভেক্স এখানে, আর এই দিকে কি হচ্ছে কনকেভ। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হলো, ট্যানজেন্টটা লক্ষ্য করে দেখো এখানে এই কোন অ্যাক্সিসটা ট্যানজেন্ট পেলাম, এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা দেখো কার্ভটাকে কি করেছে, কেটে দিয়েছে, ভাগ করেছে, কাটা মানে ভাগ করে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে কেটে দিয়েছে, ওই জন্য এইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এই গ্রাফটা এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন এটা। তাহলে এখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন এরকম হলো। আচ্ছা ঠিক আছে, আজকে থাক, পরের দিন আরো শুধু পয়েন্ট অফ ইনফ্লেকশনের উপর প্রবলেম করবো। আজকে থিওরি পোর্শনটা ডিসকাস করলাম, পরের দিন শুধু তোমার কি করবো, পয়েন্ট অফ ইনফ্লেকশন নিয়ে প্রবলেমগুলো ডিসকাস করবো, কিভাবে পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করবো, কোন কার্ভের পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাকচুয়ালি থাকবে কিনা, এই জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা তোমাদের তাহলে নেক্সট পড়া কোন দিন অফলাইনে মনে আছে? আবার কোন ডেটে পড়া থাকবে? শুক্রবারই থাকবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ পরের শুক্রবারে আবার এই, হ্যাঁ পরের শুক্রবারে আবার এই এর উপর প্রবলেমগুলো করাবো।